সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের হাসপাতালে ভর্তির ফর্মে স্বামীর জায়গায় লেখা দলটির আরেক নেতা তুষারের নাম, যা ঘিরে আবারও বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন নীলা ইসরাফিল। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নিজের অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর স্থানে অন্য ব্যক্তির নাম ব্যবহার করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং একে আইনগত জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেই সুযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নিজের নাম তার স্বামীর জায়গায় বসান। নীলা বলেন, এটা কোনো ভুল নয়, এটা বাংলাদেশের দণ্ডবিধির 468 ও 471 ধারার স্পষ্ট লঙ্ঘন। এই ধারা অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া তিনি উল্লেখ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া পরিবর্তন করাও অপরাধ। এমন কর্মকাণ্ড শুধু তার সামাজিক মর্যাদাকে আঘাত করেনি, বরং এটি তার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের USDR 3, 5, 12 ও 22 নম্বর ধারার কথা উল্লেখ করে বলেন, এই ঘটনায় তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি সুরক্ষার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে নীলা আরও জানান, তা ভবিষ্যতে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং তার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এছাড়া নীলা ইসরাফিল এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে 3 দফা দাবি জানান। 1. অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত। 2. দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ এবং তার প্রকৃত তথ্য পুনঃস্থাপন করা। তিনি বলেন, এটা শুধু আমার লড়াই নয়, এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই। শিহাব ইসলাম, ATN নিউজ।